আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। এদিকে ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে, কিন্তু জোড়া লাগাতে গিয়ে বেঁকে বসেছে বলছেন আক্তার। জানাবো তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, বিএনপির ভবিষ্যৎ কোন পথে। এবং সর্বশেষ জানাবো যে কারণে বরখাস্ত হলেন এনবিআর এর ৮ কর্মকর্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশে নতুন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান বন্ধ করতে হবে। ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া। ওই সমাবেশ হবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। ফখরুল ইসলাম বলেন, দেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট মুক্ত হলেও ফ্যাসিবাদী আচরণ বন্ধ হয়নি। ফ্যাসিবাদী মনোভাবের কারণে দেশ চাঁদাবাজি ও সন্ত্রাসের স্বর্গ রাজ্যে পরিণত হতে চলেছে। পত্রিকার পাতা খুললেই চাঁদাবাজি, মানুষ খুন, হামলা, মামলার ভয়াবহ সংবাদ জাতিকে সন্ত্রস্ত করে তুলেছে। চাঁদার জন্য প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষ খুন করে লাশের উপর নিত্য ২৮ অক্টোবরের লগি বৈঠার নৃশংসতার পুনরাবৃত্তি। তিনি বলেন, এমন নৃশংসতা জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার রক্তের সঙ্গে প্রতারণার সামিল। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সব গণতন্ত্র হত্যার বিচার, সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতে ঘোষিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, সমাবেশকে সফল করতে শহর, গ্রাম, পাড়া, মহল্লায় ব্যাপক হারে গণসংযোগ বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগের সব গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিআর পদ্ধতিতে, জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবি বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। মিছিলটি আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দর্শন দেউরি পয়েন্ট গিয়ে সংরক্ষিত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে, কিন্তু জোড়া লাগাতে গিয়ে বেঁকে বসেছে বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের প্রশ্ন যখন আসছে, যখন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে একটা সমন্বিত নিয়োগ কমিটির কথা আসছে, তখন সেখানে বিএনপি বেঁকে বসেছে। যখন চেঞ্জ অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চ কক্ষের পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আসছে, তখন দলটি সেখান থেকে সরে আসছে। তিনি বলেন, রাষ্ট্র একটা ভাঙা পা নিয়ে চলছে। সেই ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে, তা স্যাভলন দিয়েছে, কিন্তু হাড়টাকে জোড়া লাগাতে হবে। সেই জায়গাটাতে এসে দলটি বেঁকে বসেছে। তাদের কথা হলো, ব্যান্ডেজ করেছি, স্যাভলন দিয়েছি, এটাই যথেষ্ট, এটাই মেনে নেওয়া। হাড়টাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। কথা স্পষ্ট, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না। তিনি আরো বলেন, যে দলগুলো অন্তত ১% ভোট রয়েছে, তারাও যদি উচ্চ কক্ষে অংশগ্রহণের সুযোগ পায়, সেক্ষেত্রে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা আমরা নিশ্চিত করতে পারবো। উচ্চকক্ষে পিআর পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন হতে হবে, এটাকে আমরা অবশ্যই একটি মৌলিক সংস্কারের অংশ মনে করি এবং গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অংশ বলেই আমরা এটাকে মনে করি। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে, সেটা প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কয়েক দল, তারা সেখানে বাধা তৈরি করেছে এবং তারা সেখানে ঐক্যমতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এজেন্ডাগুলো যাতে ঐক্যমতের আলোচনার মধ্যে না থাকে, তেমন ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছে। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, বিএনপির ভবিষ্যৎ কোন পথে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দলের ভেতরে বাইরে চলছে তুমুল আলোচনা। বিএনপি শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র চলছে, যার পেছনে দেশি বিদেশি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে স্লোগানের পেছনে শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ ও হত্যা, এই ধরনের গুরুতর অভিযোগও একটি বড় ভূমিকা রাখছে। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান এসেছে ইসলামপন্থী দল বিএনপি প্রাক্তন সারি, শিক্ষার্থীদের একাংশ এবং কিছু অসন্তুষ্ট রাজনৈতিক অংশ থেকে। রাজনৈতিক মহল মনে করছে, দেশের বাইরে থেকেও কয়েকজন ব্যক্তি এই পরিস্থিতি কাজে লাগিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। দলের অভ্যন্তরে নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ ও হত্যা সহ
গোষ্ঠীগত সহিংসতার মতো নানান অভিযোগ রয়েছে, যা সরাসরি এই স্লোগানের উৎস হিসেবে কাজ করছে। বিভিন্ন সূত্র বলছে, দলের অভ্যন্তরে কেউ কেউ নিজেদের স্বার্থে রাজনৈতিক পথ ব্যবহার করে সাধারণ মানুষের জমি জমা দখল, ব্যবসায়িক চাঁদাবাজি ও অস্থানীয় প্রতিপক্ষকে হত্যা সহ নানান অপরাধে জড়িত। এই অভিযোগের পেছনে অনেক সময় তারেক রহমানের সান্নিধ্য বা তার দলের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু জাগর নিউজকে বলেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। ওই দলটির চরিত্র সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে। স্বাধীনতা যুদ্ধের সময় তারা আল বদর আল সামস গঠন করেছিল। তারা জানে বিএনপি একটি বড় দল, নির্বাচন হলে সরকার গঠন করবে, এ কারণে বদনাম করছে। এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন? আমার প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন, যেহেতু রাজনীতিগুলো রাজনৈতিকভাবে সামাল দিব। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অভিযোগের জবাব বলেন, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে, সংঘাত ইনভাইট করা হচ্ছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোনো ফাঁদে পা দেব না। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আরও যোগ করেন, আমাদের নেতাকর্মী যারা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত হয়েছে তাদের কর্মকাণ্ড আমরা বিব্রত, কিন্তু আমাদের ইমেজ সংকট হবে কেন? বিএনপি মহাসাগরের মতো একটা দল, এই দলের যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে, আইনগত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে দেখছে না। প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে একটা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের। ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি মোহাম্মদ আমিনুল হক অভিযোগ করেন, এটি ষড়যন্ত্র, মিথ্যাচার। যারা দেশে নির্বাচন চায় না তারা বিদেশিদের সহযোগিতার দেশীয় ষড়যন্ত্রকারীদের নিয়ে, ইসলামিক দলগুলোকে নিয়ে এগুলো করছে। আমিনুল হক আরো বলেন, আমাদের ইমেজ সংকট নেই, ব্যবসায়িক বিষয় বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এটি দেশি বিদেশি চক্র মিলে জুলাইয়ের গণঅভ্যুত্থান ব্যর্থ করতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। জুলাইয়ের পক্ষ শক্তিগুলোকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিতে চাইছে। বিএনপি ছাত্রদল সবচেয়ে বড় বাধা হওয়ার আমাদের টার্গেট করেছে, কিন্তু সাময়িক লাভের আশায় জামায়াত ও এনসিপি অনেকেই না বুঝে এতে সামিল হচ্ছে। আমরা এই গভীর ষড়যন্ত্রের বিষয়ে সজাগ রয়েছি। জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের কাছে মনে হয় রাজনৈতিক গতিপথ পরিবর্তনের জন্য একটা সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র, যাতে নির্বাচন অনিশ্চিত হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বলেন, এটা তো উস্কানিমূলক কর্মকাণ্ড। দেশের মধ্যে যাতে অস্থিরতা তৈরি হয়, অস্থিতিশীল হয়, স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়, সেই অপপ্রচেষ্টা চলছে। এটা পতিত আওয়ামী লীগ চাইলেই তাদের অভিভাবক পার্শ্ববর্তী রাষ্ট্র চাইছে। সেখানে আমাদের কাছে মনে হয়েছে কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দলও তাদের ফাঁদে পা দিয়েছে। বিএনপি সবসময় অপরাধের বিরুদ্ধে সোচ্চার। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিএনপি সোচ্চার থাকে, প্রশাসনকে সহযোগিতা করে। সুতরাং বিএনপি সবকিছু রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, বলেন রাজীব হাসান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, যাদের জনপ্রিয়তা নেই তারা তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে পায়ে পড়া দিয়ে আমাদের আবেগের জায়গা আঘাত করছে। আমরা আমাদের জায়গা থেকে একটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। 15 তারিখে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করব। সাম্প্রতিক সময়ে বিএনপির উপর অন্তর্ঘাত, গোষ্ঠীত্ব ও বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলেও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন, ইমেজ সংকটের চেষ্টা হচ্ছে। বিএনপি সবসময় মিডিয়া ট্রায়ালের শিকার হয়। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবসময় সমাধান সম্ভব। ভোটের মাধ্যমে স্পষ্ট হবে বিএনপির ইমেজ সংকট কিনা। দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।